ঘন্টাখানিক ধরে আমি জিজ্ঞাসা করে যাচ্ছি কি আনবো কি আনবো কি আনবো, কারণ ডায়েটিং করাটাও স্ট্রেস হয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে আবার আমাদের ওনার মেসেজ করেছে যে এসে কথা বলবে, কারণ আমাদের কন্ট্রাক্ট অবভিয়াসলি 1 বছর হয়ে গেছে, তো 1 বছর বাদে বাদে কন্ট্রাক্ট রিনিউ হয়, তখন অনেকদিন খাওয়া হয় না। ইভেন অনেকদিন আমরা বাড়ি থেকে আসার পরে না মাছের ঝোল ওভাবে খাইনি। অনেকদিন বাদে এরকম একটা উইকেন্ড পেয়েছে যে আমরা অ্যাকচুয়ালিতে রেস্ট নিয়েছি প্রপারলি। কোথাও যদি কোনো কাজ থাকে কিছু থাকে করে এসে পড়ি, নাহলে আর করা তো হয় না এগুলো সানডে ছাড়া। আমি জিতে গেছি, আমরা যাচ্ছি বাইরে, খুব দূরে যাচ্ছি না। এসেছিলাম আমার জন্য জিন্স দেখবো, ঠিক আছে? তুমি হাইজ্যাক করে নিলে আমার শপিং অ্যাডভেঞ্চারটা। জয়া দি বলবো, জয়া আন্টি বলবো, প্লিজ একটু জানিয়ে দিও। তোমাদের সাথে দেখা তো করতেই হবে, খুব ভালো লাগে তোমাদের ভিডিও, তাই যখনই সময় পাই দেখি। আমার খুব ভালো লাগলো রিমোদার বার্থডে সেলিব্রেশনের একটা পার্ট হতে পেরে। আর রিনা দত্ত লিখেছে তোমার বাবার কি হয়েছিল। কেমন খাচ্ছ? খুব ভালো। হ্যাঁ, চিলি অয়েল দিয়েছা? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। আরেকজন এখানে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে কাঁচা সবজি, সেদ্ধ ডিম। আমি শুধু ডিমটা খেয়েছি, সবজি আমার কোনো পেটে যায়নি। সিম্পলের উপরে ব্রেকফাস্ট করছি। সানডে ব্রেকফাস্টে একটু সসেজ হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, এখন যেতে হবে, বাজার করতে হবে আমার। তো এখন যেরকম সানডে টিপিক্যাল সানডে ডেটা কাটে, সেটা হচ্ছে সকালে ঘুমের থেকে উঠে একটু বাজার হাট করা, তারপরে রান্না বান্না করা। কিন্তু এখন যেহেতু আমাদের যে যার এরিয়া খুঁজে নিয়েছে, তো আমার এখন যেতে হবে বাজারে। অ্যাকচুয়ালিতে ফ্রিজে এরকম কিছুই নেই, না আছে সবজিপাতি, না আছে মাছ মাংস, তো সবই বাজার করে আনতে হবে। তো কি আনবো সেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, প্রায় ঘন্টাখানিক ধরে আমি জিজ্ঞাসা করে যাচ্ছি কি আনবো কি আনবো কি আনবো, কারণ নর্মাল তরকারি বানানোর মতো শাক সবজি এনে কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা এখন ভাতের ইয়েটা খুব কমে গেছে, আমাদের ওরকম ওইভাবে ভাত খাওয়া হয় না। ভাতের ব্যাপারটা খালি থেকে যাচ্ছে যে টিফিন নিতে হবে, ওই টিফিন নেওয়ার সময় তখন ভাত বা রুটি নিয়ে গেলে সুবিধা হয়। কিনোয়াটা খুব একটা লাঞ্চে ওরকমভাবে চলছে না, কারণ কিনোয়ার সাথে জেনারেলি স্যালাড টাইপের একটু কিছু না নিলে ভালোও লাগে না। তো মাথা লাগাতে হচ্ছে যে কী কী সবজি আনবো, তার সাথে মাছ আনবো কি না, কারণ অনেক দিন হয়েছে মাছের ঝোল ওরকমভাবে কিছু খাওয়া হয় নাই। লাস্ট মাছ এনেছিলাম যখন, ওটাও টিক্কা তান্দুরি ওরকম টাইপের ফিলে টাইপেরই এনেছিলাম। তো এইসব ডায়েটিংয়ের খাওয়া দাওয়া করতে গেলে প্রচুর মাথা লাগাতে হয়, হুইচ ইজ স্ট্রেস ইন ইটসেলফ, মানে ডায়েটিং করাটাও স্ট্রেস হয়ে যাচ্ছে। এনিওয়ে, ঘড়িতে সময় এখন কটা বাজে, 10:30। তা আমি ঝটফট বের হই, দেখি দুপুরের খাওয়ার ব্যবস্থাটা আগে করি, তারপরে বাকি দিন যেভাবে কাটবে সে তোমরাও সাথেই থাকবে। আশা করছি ব্লগটা ভালোই লাগবে তোমাদের। ঘন্টাখানিক আগেই বাজার টাজার করে এসেছি, কিন্তু আজকে বাজার করে আনার সময় একটা হয়ে গেছে দুর্ঘটনা। বেসিক্যালি ডিমও কিনে সাথে নিয়ে এসেছিলাম, আর ডিম ফেটে গেছে, ফেটে স্কুটির মধ্যে নিচে বেয়ে পড়েছে। তো এসে আবার সব সবজিগুলো ওখানে ধুয়ে এখানে শুকাতে দেওয়া হয়েছে। স্কুটিটাকেও আমার মনে হচ্ছে একটু নিচটা ধোয়াতে হবে, ফুট রেস্টের জায়গাটাতে, তো ওই সব কাজও করতে হবে। তার আগে আমি স্নান করে নিই, স্নান করে পুজো দিয়ে দিই, পুজো দিয়ে তারপর নিচে গিয়ে জাস্ট একটু ধুইয়ে দেবো স্কুটিটাকে। তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুর পর্যন্ত প্ল্যান। রিনি কিচেনে মোটামুটি রেডি করে রেখেছে, রান্না আই ডোন্ট থিঙ্ক হয়েছে, এখন স্নান করে তারপরে রান্না করে আমরা লাঞ্চটা করে নেব। তার বাদে কিছু মাথায় আসছে না যে আজকে সারাদিন কি করে কাটাবো, পুরো সময় বাড়ির ঘর গুছানো, হ্যাঁ রিনি বলেছিল কাবার্ডগুলো গুছাতে হবে, সেটাও ঠিক। এনিওয়ে, তার মাঝখান দিয়ে আবার আমাদের ওনার মেসেজ করেছে যে এসে কথা বলবে, কারণ আমাদের কন্ট্রাক্ট অবভিয়াসলি 1 বছর হয়ে গেছে, তো 1 বছর বাদে বাদে কন্ট্রাক্ট রিনিউ হয়, তখন রেন্ট বাড়ে। তো সেটা নিয়ে মাথার মধ্যে যেই মেসেজ করেছে, মাথার মধ্যে ট্যাং করে আমার ঘন্টি বেজে ওঠে, চ্যানেলও আরে বাবা জানি না কত রেন্ট করবে আবার। এনিওয়ে, তো চলো পুজো টুজো যা দেওয়ার ওগুলো দিয়ে নিই, কাজগুলো শেষ করি, লাঞ্চ করি, তারপরে দেখা যাবে।
স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। সানডের লাঞ্চ তো বানাতে হবে। আর আজকে খুবই সিম্পল খাওয়া দাওয়া। রিমো আজকে বাজারে গেছিলো, তো মাছ টাছ নিয়ে এসছে, মাছের ঝোল বানানো হবে। তো আমি এখানে কি করেছি, সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখন জাস্ট একটার পর একটা বসিয়ে নামিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে, বেশি সময়ও লাগবে না। তো সবার আগে ভাতটা বসিয়ে দিই। লাঞ্চে আজকে ভালো করে ভাত আর মাছের ঝোল খাওয়া হবে। তার সাথে রিমোর ফেভারিট ঢ্যাঁড়স ভাজা। তো ঢ্যাঁড়স ভাজা যখন করবো একটুখানি আলুও দেবো, অল্প করে দেবো, কারণ আমি আবার ঢ্যাঁড়স ভাজাতে আলুটা না হলে ঠিক খেতে পারি না। ঢ্যাঁড়সটা আমার খুব একটা পছন্দের সবজি নয়, মানে রিমো খুব ভালোবাসে, তাই জন্য খাওয়া হয়েই যায়। তো অল্প করেই বানাচ্ছি। সেইটা আজকে হবে লাঞ্চে, বলতে পারো ওই সাইড ডিশ মতো। কিন্তু মেন কোর্সে মানে মেন আইটেম থাকছে আমাদের মাছের ঝোল, যেটা খুব ফ্যান্সি নয়, একদম সিম্পল একটা মাছের ঝোল বানানো হবে আজকে আলু দিয়ে। অনেকদিন খাওয়া হয় না, ইভেন অনেকদিন আমরা বাড়ি থেকে আসার পরে না মাছের ঝোল ওভাবে খাইই নি। তো আজকে একদম সিম্পল করে বানানো হবে। আজকে কোনো রকম প্ল্যান তো করিনি, সানডেতে রেস্ট নেব, কিন্তু ঘরেরও অনেক কাজ আছে। স্পেশালি আমার কাভারটার যা বাজে অবস্থা, সব জামা কাপড় মনে হচ্ছে রোল করে করে ঢুকে রয়েছে, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো লাঞ্চের পরে সেটারও প্ল্যান আছে। এখন বাজে হলো ঘড়িতে প্রায় 1:15, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে সব কিছু বানিয়ে শেষ করতে হবে আমাকে। দুপুর 1:30 বাজে আর আমার প্রচণ্ড খিদা পেয়েছে, তাই বার্থডের এইটুকু একটা কেক টুকরো পড়ে রয়েছিল, সেটাই ভাবছি এখন খেয়ে নিই। কোনোরকমভাবে একটু খিদাটাকে এখন মিটিয়ে রাখি আর কি। 2টো বাজলো আর রান্নাও শেষ। এই যে মাছের ঝোল একদম রেডি। মাছের ঝোলটা একটু ওই ধনে পাতা দিয়ে এসব দিয়ে বানিয়েছি, আর ঢ্যাঁড়স আলু ভাজা একটু মশলা টশলা দিয়ে। একদমই সিম্পল। রোববারের লাঞ্চটা ঠিক এরকম হয় না, বাট কিছু করার নেই। সাথে ওই আগের দিনের লেফট ওভার খাওয়া দাওয়াও রয়েছে আমাদের। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। এখন তো বিকেল হয়ে গিয়েছে, 6টা বাজে, আর সুন্দর একটা ভাত ঘুম দিয়ে তোমাদের সামনে এসে দাঁড়ালাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ মুখ একবারে ফুলে রয়েছে। বাট লাস্ট মানে গতকালকার আজকে অনেক দিন বাদে এরকম একটা উইকেন্ড পেয়েছে যে আমরা অ্যাকচুয়ালিতে রেস্ট নিয়েছি প্রপারলি। যেটা হয় সারা সপ্তাহে 4 থেকে 5 ঘন্টার বেশি আর ঘুম হতোই না। আর উইকেন্ডেও বাইরে বাইরে থাকার জন্য যেটা হতো কি, খুব টায়ার্ডনেসটা থেকে যেত। আর মানডে থেকে যখন আবার অফিসে যেতাম না, রীতিমতো ঝিমোতাম, মাথা কাজ করতো না। তো আজকে আরামসে ঘুমিয়েছে দুজনে, আর বেশ বেশ ফ্রেশ লাগছে। আর এখন দেখো বিকেলে যেটা মজা আর কি, এখানে সব সোসাইটিতে বাচ্চারা বেশ খেলাধুলো করে, আলাদা একটা এনার্জি পাই আমরা। রিমু আবার বলছিল চলো চলো একটু কোথাও যাই, বাট আমার এখন আর ইচ্ছে করছে না রেডি হয়ে বেরোতে। কোথাও দূরে যেতে বলিনি আমি, আশেপাশেই কোথাও একটা যাবো চলে এসছে। আমি জাস্ট এটুকু বলছিলাম যে কোথাও যদি কোনো কাজ থাকে কিছু থাকে তুমি করে এসে পড়ি, নাহলে আর করা তো হয় না সানডে ছাড়া। কাজ তো আছে, কাজ হচ্ছে আয়নাটা আমাদের, যেটা আমাদের শ্রীমান মাংকি এসে যেটা ভেঙে দিয়ে গেছিলো, সেই জায়গাটাতে আয়নাটা লাগানোটা দরকার। দেখি, আপাতত তো একটুখানি ব্ল্যাক কফি বসিয়েছি। আর কি গরম লাগছে, মানে ঘুম দিয়ে উঠে মনে হচ্ছে বাপরে একটুকুখানি হাওয়া নেই। ব্যাঙ্গালোরে এতটাই গরম পড়ে গেছে। হ্যাঁ, কথা তো ছিলই যে এবছর ভালো গরম পড়বে, কথায় থাকা আর নিজেরা যখন আবার সেটাকে এক্সপিরিয়েন্স করছি না, তখন সত্যিই কষ্ট হচ্ছে। কিছু করার নেই, এখন 1-2 মাস তো এভাবে চালাতেই হবে। যাই, এখন কফিটা দেখি কতক্ষণ হলো। আমার ব্ল্যাক কফি ওই আমাদের যে কফি প্রেসটা আছে সেটাতেই বানাচ্ছি, তো সেটাই এখন খাবো। এই দেখো কফি প্রেসে অলরেডি গরম জল দিয়ে কফিটা স্টিপ করতে রাখা আছে। আর আমাদের এই কাপগুলো যা মজা হয়েছে না, ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, গ্রিন টি, এগুলোর জন্য পারফেক্ট। তো সব কিছুর জন্য আলাদা কাপ হয়ে গিয়েছে। আর এখানে দেখো সমস্ত সবজি ধুয়ে টুয়ে একদম শুকোতে রাখা আছে। এগুলো সব উঠে যাবে আজকে, মানে এগুলো সব সানডের কাজ আর কি, সানডের গোছানোর কাজ। পেয়েছ? 6:45 বাজে আর আমি জিতে গেছি। আমি জিতে গেছি। আমরা যাচ্ছি বাইরে, খুব দূরে যাচ্ছি না, যাচ্ছি হলো ম্যাক্সে। আমার একটা জিন্স দেখবো আমি, আর সাথে একটু হোম সেন্টারে। হ্যাঁ, কার শপিং শেষ হয় না? হ্যাঁ, এইমাত্র আমার সাথে কন্ডিশন কি রাখছিল, টেক্সাসে গেলে আমি একটাই কন্ডিশনে যাব, যদি আমাকে কিছু কিনে দেওয়া হয়। এরকম ভাবে কন্ডিশন রেখে রেখে কাজ করানো হচ্ছে আমাকে দিয়ে। হেলমেটটা নেন দিদি। হ্যাঁ, এসেছিলাম ম্যাক্সে যে আমি আমার জন্য একটা জিন্স কিনবো, কিন্তু আমার জন্য আর জিন্স আর বাদ দাও। ম্যাডাম উপরে চলে এসেছে, নিজেরই কুর্তা টপস এগুলো কিনা শুরু করেছে, এখন ট্রায়াল রুমে যাবে। হোয়াট এভার, এসেছিলাম আমার জন্য জিন্স দেখবো, ঠিক আছে? তুমি হাইজ্যাক করে নিলে আমার শপিং অ্যাডভেঞ্চারটা। আমরা বাইরের থেকে ঘুরে এসে তারপরে রান্না বান্না করে এখন কিন্তু 10টা বেজে গেছে, খেতে বসবো। ভাতটা এটার মধ্যে কেন? ও আজকে ইয়ের মতো করে অন্যরকম ভাবে মাছ ছাকা হয়েছে।
এভাবে ছাকা হয় না আমার। তো এখন আমাদের আজকে ডিনারে সেই দুপুরের মাছের ঝোল রয়েছে, আর আর এটা- কালকে টিফিনের জন্য আমি একটু চিলি ফিশ বানিয়েছিলাম, Special তো chili এটার fish. একটু এক্সট্রা থেকে গেছে, আমাদের fish. কালকে টিফিনের জন্য এগুলো প্যাক হয়ে গেছে। তো আর এখানে এ বাবা, এখানে নিচে জিনিসপত্র রেখে একদম সব ছড়ানো ছিটানো হয়ে গেছে। এটা কার? এটা দুপুরের ভাত, আর এটা টিফিনের জন্য আবার কিনুয়া। তো কালকে টিফিনে আমরা ভাত নিচ্ছি না, নিচ্ছি কিনুয়া। কিনুয়া আর হচ্ছে চিলি ফিশ। হ্যাঁ, তো ফিশ তো প্যাক করা হয়ে গেছে। কিনুয়াটার মধ্যে বাটারটা দেবে না? বাটারটা দিয়ে দাও। বাটারটা দিয়ে দাও। বাড়িতে থাকি বা বাইরে ঘুরতে যাই, যেমন করেই হোক রাতে ঘুমটা 1টা-1:30টার আগে আর হচ্ছে না। এখনও বাজে রাত 1টা, আমরা আবার বসেছি তোমাদের সামনে এখন আড্ডা দিতে। ভাবলাম কমেন্টসগুলো অনেকদিন পড়া হয় না, একটু কমেন্টসগুলো পড়ি। বিকেলবেলা আমরা দুজনে টিভিএফ এর অ্যাসপিরেন্সের সিজন 3টা দেখতে বসে গেছিলাম। দুটো এপিসোড হয়েছে না, দুটো এপিসোড দেখেছি। এপিসোডগুলো এবারে লম্বা লম্বা দেখলাম। তো যাই হোক, ভালোই লাগছে, যখন জাস্ট বিল্ড আপ হচ্ছে। দুটো এপিসোড দেখেছি, ওটা দেখার পরে তারপরে আমি আর ইনি আজকে একটা গেম খেলা শুরু করেছি। মজার গেম। তো নাম্বার গেসিং, বেসিক্যালি 4 ডিজিট নাম্বারস গেস করতে হয়। সো যে দেখেছো হয়তো তোমরা ফেসবুকে খুব আশা থাকে, অনেকেই খেলছে। তা আমরা ভাবলাম যে ঠিক আছে আমরাও খেলি। তো লাস্ট 1 ঘন্টা ধরে আমরা ওইটাই করছিলাম মোটামুটি, না নট মানে 40 মিনিটসের কাছাকাছি তো হবে। তো ওই গেম খেলছিলাম, তারপর ভাবলাম যে না অনেকটা লেট হয়ে যাচ্ছে, ঘুমাতে তো যেতে হবে, তার আগে একটু ঝটপট করে কমেন্টস করে নিই। তো আজকে প্রথম কমেন্ট করছি জয়া সরকার চক্রবর্তী। জয়া আচ্ছা, জয়া দি বলবো, জয়া আন্টি বলবো, প্লিজ একটু জানিয়ে দিও। তোমাদের সাথে দেখা তো করতেই হবে, একবার শিলচর এসো যদি কোনোদিনও কপাল টেনে নিয়ে যায়। আমার বাড়িতে, আমরা শিলচর টাউনে থাকি, তবে ভিলেজেই আমাদের পুরনো বাড়ি আছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের ভিলেজের বাড়িটা তোমার মার্গিটার বাড়ির মতো, এসে দেখে যাও। আমাদের পুকুর থেকে মাছ খাওয়াবো, তুমি ফিশিং করতে পারবে। ইভেন ইউ ক্যান ব্রিং ইউর হোল ফ্যামিলি লাইক ইউর মম, রিয়া, মিহির, রিনিজ মম, ড্যাড, রিয়াজ মম, your brother, everyone. All are invited. Accommodation is not a problem because we have a huge house in the village. Every 15 days we visit there. Wow. It's like a farmhouse. ফার্ম হাউস, নাইস। তোমার আমন্ত্রণ অনেক সাদরে গ্রহণ করলাম, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। যদি কোনোদিন শিলচর যাওয়া হয় অবশ্যই যাব, অবশ্যই যোগাযোগ করব। আমাদেরও খুব ভালো লাগবে দেখা করে। তুমি এত ভালোবাসা দিচ্ছ, এত আদরে ডেকেছো আমাদেরকে, দিস ইজ অল উই ক্যান আস্ক ফর। নেক্সট কমেন্ট হচ্ছে অনিন্দিতা পাল, লিখেছে রিমো, ইয়োর স্যালাডস লুক ভেরি রিফ্রেশিং অ্যান্ড টেস্টি। ক্যান ইউ শেয়ার সাম ইজি অ্যান্ড কুইক স্যালাড রেসিপিস উইচ ইউ মেক আর ডিফারেন্ট স্যালাড ড্রেসিংস উইচ ইউ ইউজ? এটা করতে পারি। অ্যাকচুয়ালি আই ক্যান ডু আ স্যালাড সিরিজ কমপ্লিটলি। করছিলাম যে আমরা 7 ডেজ এর ডিফারেন্ট স্যালাড হ্যাঁ। রেসিপি শেয়ার করব, কিন্তু অ্যাকচুয়ালি মানে রেসিপি শুট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের ক্ষেত্রে। তাড়াহুড়োর মধ্যে না, ডিফিকাল্ট না, তাড়াহুড়োর মধ্যে আর মানে হয় না। কারণ ওই যেরকমটা বলেছিলাম, রেসিপি শুট করার সময় একটু অ্যারেঞ্জ করে সবকিছু করতে হয়, arrange করে রাখতে তো সেই কারণে হয় না। বাট আইল ট্রাই। মানে স্যালাডস আর ভেরি ইজি, তো আই থিঙ্ক আই ক্যান শেয়ার লাইক এ সিরিজ। অ্যাটলিস্ট 3-4টা স্যালাড রেসিপি তো বেসিক আমি শেয়ার করতেই পারবো। দেখি এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব বলছি, কথা দিতে পারছি না। কৌশিক লেগেছে, এই চাই লিফ দোকানটা শুনেছি, রাতে এত ভিড় হয়, আইডিয়া ছিল না। সত্যি কোনো আইডিয়া আমাদেরও ছিল না, আমি তো জানতামও না, আমি তো শুনিও নাই। আমরা ওদিন ঘুরতে ঘুরতে হঠাৎ করে পৌঁছে গেছি, টপকে পড়েছি ওখানে, আর সত্যি যা পরিমাণে প্রচন্ড ভিড়। তবে খাওয়াটাও ভালোই ছিল। খাওয়া আর কি, আমরা মানে পান মশলাটা খুব টেস্টি ছিল, তুমি অনেকবার বলেছো। বানটা খুব ভালো ছিল। আবার জয়া, আচ্ছা আমি জয়া দি করে বলছি এখন। জয়াদি লিখেছে, সো সুইট রিনি, লাভ ইউ রিনি। অনেক পুরোনো, এটা আমাদের 85th ব্লগ। এনিওয়ে, নেক্সট কমেন্ট আছে রাখি রয়, লিখেছে উগাদি ফেস্টিভ্যাল আছে সামনেই, কর্ণাটকা এই ফেস্টিভ্যাল মানে এদের হ্যাপি নিউ ইয়ার। আমিও ব্যাঙ্গালোরে থাকি, বুদিগেরের রোড এর প্রেস্টিজ ট্রাঙ্কুইলিটি সোসাইটিতে। খুব ভালো লাগে তোমাদের ভিডিও, তাই যখনই সময় পাই দেখি। আসামের শিলচরে আমার হোমটাউন, শিলচরে আমাদের প্রচুর ভিউজ হয়ে গেছে না, বলো খুব ভালো লাগছে। এখন আমার ইচ্ছা হচ্ছে শিলচর যাওয়ার, কোনোদিনও যাইনি আমরা, ওই সাইডটাতেই যাওয়া হয়নি আমাদের। এনিওয়ে, উগাদির কথা যেটা তুমি বললে, হ্যাঁ এটা আমরা জানি, উগাদি তো নিউ ইয়ার। আমার তো এখন মানে ব্যাঙ্গালোরে থাকতে থাকতে আমি আধা ব্যাঙ্গালোরিয়ানই বলতে পারি। আমার আধা জীবন কেটেছে আসামে, আধা জীবন কেটেছে কর্ণাটকাতে। তো উগাদি তো অবভিয়াসলি ইটস দেয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল। তবে এখন যেই পুজোগুলো হচ্ছে, এটা হচ্ছে হুস্কুর মাদুরাম্মা যাত্রে। তো এটা একটা কি বলে,
চড়ক পুজো, আমাদের যেটা চড়ক পুজো ওটার মতোই কিন্তু হয়। মাদুরাম্মা টেম্পল হুসকুরের এখানে ইলেকট্রনিক সিটির কাছে যে হুসকুর এরিয়া আছে ওখানে মাদুরাম্মা দেবীকে ওখানকার কি কি বলে ওগুলোকে রিজনাল ডেটি যে বলে, মানে এক একটা এরিয়ার হয় না খুব মানে, জানি না আমি না মানে বাংলা ওয়ার্ডগুলো আমি এগুলোতে একটু নেই, মানে ওই এরিয়াতে হুসকুর এরিয়াতে এই ঠাকুরকে ওরা খুব মানে, এটার জন্য এই লম্বা লম্বা চূড়া মতো বানিয়ে বানিয়ে রথ টানা হয়। তো এই ফেস্টিভ্যালটা উগাদির 4-5 দিন আগেই হয়। তো বেসিক্যালি 15 তারিখে লাস্ট এই ফেস্টিভ্যালটা, তারপরে উগাদি তো হচ্ছে আবার 19 তারিখে। আর হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দ্য প্রেস্টিজ ট্রাঙ্কুইলিটি কানেকশন? তুমি ট্রাঙ্কুলিটি বলাতে তখন আমাদের এত হাসি পাচ্ছিল যে ওখানে তো আমরা যাই, ওখানে আমার কাজিন থাকে, আমরা রিসেন্টলি ভিজিট করেছি ফেবে, তো মানে আমরা যে যাওয়া আসা হতেই থাকে। রিনির মামাতো দিদি থাকেন প্রেস্টিজ ট্রাঙ্কুইলিটি অ্যাপার্টমেন্টে। আমরা লাস্ট cover মান্থে ও গিয়ে করেছি, আসলাম, আমরা আমরা লাস্ট মানে- মান্থে গিয়ে এসেছি ট্রাঙ্কুইলিটিতে। তো নেক্সট টাইম গেলে তুমি যখন দেখতে পাবে তোমাদের সোসাইটিটা কভার করছি আবার, তো বুঝে যাও আমরা ওখানেই আছি। না কিন্তু আমরা যখন কভার করি তার পরের দিন যায় না ব্লগটা। হ্যাঁ। এনিওয়ে, আচ্ছা নেক্সট কমেন্ট আবার জয়াদি লিখেছে, রিমো তোমার ভয়েসটা এত সুন্দর। ও থ্যাংক ইউ। আমাকে জেনারেলি লোকজন বলে না আমার আওয়াজ ভালো, কারণ আমি খুব জোরে জোরে কথা বলি। সো কাম, সো কুল। আমি তো ভিডিও শুনতেই থাকি। ইউ আর অ্যান আর্টিস্ট ইন ট্রু সেন্স। ইভেন রিনিজ ভয়েস ইজ ভেরি সুইট। হ্যাঁ, রিনির গলা খুব ভালো। রিনির গলার জন্য ভাইও বলে, ভাই দুই রকমের বলে, বলে তুমি গান খুব ভালো করো, তুমি কিন্তু কথা বলার সময় তোমার আওয়াজটা কি কানে লাগে। জোরে কথা বলি। Have you ever noticed that her voice matches with Vidya Balan? Compliments. Oh my god. Like you both very much, my power couple. Oh, thank Oh you my so God. much. আচ্ছা, বাই দ্য ওয়ে প্লিজ জানিও, হ্যাঁ তোমাকে জয়া দি বলে সম্বোধন করবো না জয়া আন্টি বলবো না কি বলবো, প্লিজ একটু জানিও। সুমিতা আন্টি লিখেছে, আবারও একবার হ্যাপি বার্থডে জানালাম, খুব সুন্দরভাবে সময়টা কাটালে, তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আমাকে অনেকেই তোমরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, আশীর্বাদ জানিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। যেন মন থেকে তোমাদের সব আশীর্বাদ গ্রহণ করছি, তোমাদের সব ভালোবাসা গ্রহণ করছি। প্রতিটা কমেন্টের রিপ্লাই আলাদা করে দিতে পারিনি, কিন্তু আই হ্যাভ লাইক অল অফ দোজ কমেন্টস। আমি প্রতিটা কমেন্ট পড়েছি, অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সঞ্জনা লিখেছে, আমার খুব ভালো লাগলো রিমোদার বার্থডে সেলিব্রেশনের একটা পার্ট হতে পেরে, আর তোমাদের কেকটা এত ভালো লাগবে সত্যি ভাবিনি। অ্যান্ড থ্যাংক ইউ টু মনামি দি আমাকে এত ট্রাস্ট করে এই কেকটা বানাতে দেওয়ার জন্য। সত্যি খুব ভালো ছিল। আজকে আমি আবার খেয়েছি, ফিনিশ করেছি ফাইনালি। তবে একা তো খাইনি, সবাইকে ডিস্ট্রিবিউট করেছি ফ্রেন্ডসদের জন্য। আর সবার খুব ভালো ফিডব্যাক, ট্রাস্ট মি। তোমরা ডেফিনেটলি অর্ডার করো, সবাইকেই বলবো যারা যারা ব্লগটা দেখছো, খুবই ভালো লাগবে। এখানে আবার আমি এই পাশে আমি একটু সরিয়ে নিলাম স্ক্রিনটা, এখানে আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি সঞ্জনার। প্লিজ ট্রাই করো ওর বেকিং অ্যাফেয়ার্স বাই ডিসান থেকে, অ্যামেজিং কেকস, মানে সুইটনেস লেভেল বলো, চকলেটের ফ্লেভারসটা বলো, এত দারুণ ছিল, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আর থ্যাংক ইউ সো মাচ সঞ্জনা ফর বিং এ পার্ট অফ মাই বার্থডে, অ্যান্ড থ্যাংক ইউ মনামিদি ফর মেকিং all of this happen. It was an amazing surprise. আচ্ছা, রিনা দত্ত লিখেছে, তোমার বাবার কি হয়েছিল? আচ্ছা, আমি এটা আমার বার্থডে দিনের কথাটা বলেছিলাম যে পাপাকে খুব মিস করছি। ইট হ্যাজ বিন 30 years, পাপা এখন নেই। পাপার ডায়াবেটিস থেকে পাপার লিভার সিরোসিস হয়ে গেছিলো, অ্যান্ড দ্যাট ইজ হাউ হি এক্সপায়ার্ড। অফিসিয়াল রিজন লিভার সিরোসিস। অ্যাগেন অনেকে হয়তো ভাবতে পারো যে লিভার সিরোসিস জেনারেলি ইটস লাইক ক্যান্সার অফ লিভার, রাইট? মানে লিভারের ওই এক ধরনের রাপচারস হয়ে যায়। হ্যাঁ, তো অনেকে তোমরা ভাবতে পারো যে লিভার সিরোসিস জেনারেলি যারা স্মোকিং করে ড্রিঙ্কিং করে তাদেরই হয়, বাট আই ক্যান বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। আমার বাবা কোনোদিনও স্মোকিং করতো না, ড্রিঙ্কিং করতো না, বাট হ্যাঁ খুব বাইরের খাওয়া দাওয়া খেত, তো মোস্ট লাইকলি ওখান থেকে লিভারের উপরে অনেকটা এফেক্ট পড়েছে, অ্যান্ড থিংস গট ওয়ার্স অ্যাট দ্য এন্ড। তো দিস ইজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড ইন শর্ট। আচ্ছা, অনিন্দিতা সরকার লিখেছে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে টু রিমো। এই ছোট্ট সেলিব্রেশন অ্যারেঞ্জমেন্টসটাই আসল, দ্যাট ম্যাটার্স, নট দ্য গ্র্যান্ডিওর। দি কোজি কর্ডিয়াল মোমেন্টটা একসাথে এনজয় করা, এটাই আসল, ইটস দ্য সুইটেস্ট মোমেন্ট। না সত্যি, আমিও কোনোদিনও গ্র্যান্ড পর্ব করি না, আমার ভালো লাগে। আমি যখন রিনির জন্য কিছু ডেকোরেট করি ইয়ে করি, এবারও তোমরা দেখেছো যে আমি খুব আলাদা করে কিছু সাজাইনি, জাস্ট 8-10টা বেলুন নিয়ে এসেছিলাম। আমার ভালো লাগে একটু করতে এগুলো, তো এটা আমার জন্য খুবই
হ্যাঁ মানে ভালোবাসে। আমার জন্য ইটস নট নেভার অ্যাবাউট দ্য গ্র্যান্ডিওর অফ থিংস, ইটস অ্যাবাউট যে আমি নিজের হাতে কারোর জন্য কিছু করেছি, আমার ওই জিনিসটা করতে খুব ভালো লাগে। আচ্ছা, তৃপ্তি সেনগুপ্ত লিখেছে গোটা বারান্দায় পিজেন নেট লাগাও। এই একটা জিনিস আমরা সত্যি একদম করতে চাই না, একদমই করতে চাই না। অনেক রকমের চেষ্টা করছি পিজেনকে মানে পায়রা যেন না আসে ওটা যেন আমরা গোলমরিচের গুঁড়ো ছিটিয়েছি, এটা করেছি ওটা করেছি, অনেক কিছু করেছি। এখন মঙ্কির জন্য কিছু করে এখন উঠতে এমন পারছি হয়ে না। গেছে যে এই বাদরের উৎপাতে আমাদের পায়রা আসা একেবারেই বন্ধ ভদ্র হয়ে গেছে, পায়রাগুলো সবাই একদম পায়রা আসে না এখন। আচ্ছা আসে ঘোরে আবার চলে যায়, কিছু করে না। মানে হ্যাঁ এখন ও পটিও করে না। জৈনব হোসেন লিখেছে দাদা কেকটা কোথা থেকে নিয়েছেন? আপনি নামটা বললেন ঠিকই কিন্তু বুঝতে পারলাম না। ডেলিশ নামের এক কিছু বলেছিলেন, আচ্ছা। একটা একটু ডিটেলসটা লিখে দিন। আচ্ছা সরি, So- কমেন্ট আমার রিপ্লাই করতে একটু দেরি হয়ে গেছে। স্মিতা পাল করে একজন লিখেও দিয়েছে ডেলিসিটো পেস্ট্রিজ, কারেক্ট, দ্যাটস দ্য আনসার। ডেলিসিটো পেস্ট্রিজ HSR লেআউট, ওখান থেকে আমরা কেকগুলো আনাই। রিনির একদম অফিসের কাছে দেখে ওর আনতে সুবিধা হয়। দ্য প্রবলেম উইথ দেম ইজ They are not সুইগি available on জোম্যাটোতে নেই। Zomato আর সুইগি, তো তোমরা গেলে বা কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারো, পোর্টার দিয়ে ডেলিভারি করিয়ে নিতে পারো। বাট কেকস আর অ্যামেজিং, এগেন ওদেরও কেক খুব আমি ভালো। এখানেও আবার দিয়ে দিচ্ছি তোমাকে, আমি কমেন্টের মধ্যে আলাদা করে রিপ্লাই করে দেবো। ডেলিসিটো পেস্ট্রিজের ফোন নাম্বারটাও দিয়ে দেবো, ওদের ফোন নাম্বার আছে আমাদের কাছে। তো ডেলিসিটো পেস্ট্রিজ কিন্তু ওইটাই আর কি, বেসিক্যালি তোমাদের ডেলিভারির ব্যাপারটা তোমাদের নিজেদের অ্যারেঞ্জ হ্যাঁ। করে নিতে হবে। পি চাক্স, someone called P Chucks commented, are you PCM? Yes, I am a PCM. পিকু 9964 লিখেছে, সরি এক সেকেন্ড, কোথায় চলে গেল কমেন্টটা হঠাৎ করে। পিকু লিখেছে হ্যাপি বার্থডে, ইফ ইউ ডোন্ট মাইন্ড অ্যান্ড কমফর্টেবল শেয়ারিং হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন টু ইউর ফাদার, ভেরি স্যাড দ্যাট ইউ লস্ট হিম অ্যাট সাচ ইয়াং এজ। আবারও বলছি ওই পাপার লিভার সিরোসের জন্য, পাপার হ্যাঁ, মানে মানে ডায়াবেটিস already হয়েছিল, আমরা হ্যাঁ বলে ডায়াবেটিস দিয়েছি হয়েছিল, তো। লিভার সিরোসিস হয়েছিল, অ্যান্ড দেন হি I এক্সপায়ার্ড, সো guess দ্যাট ইজ তুমি অ্যানসার পেয়ে গেছো। আর আজকে লাস্ট কমেন্ট করছি, সুমিতা আন্টি লিখেছে অফিস করে সারাদিন কাজ করে সুন্দর করে পুজো দিলে রিনির পুজোর কোনো টাইম হয় না, তুমি যখন সময় পেয়েছো তখনই দিয়েছো, ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন। ডিনার প্লেটটা সত্যি কালারফুল লাগছিল। অর্পিতাদেরকে বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। বাদর আমার এখানেও তুলসী গাছ ভেঙে পাতা খেয়ে নেয়, উপর থেকে কেটে জল দিও নিয়মিত, আবার পাতা এসে যাবে। মঞ্জুরিগুলো মাটিতে গুজে দিও, ভালো থেকো আশা। থ্যাংক ইউ সুমিতা আন্টি, এই জিনিসটা করি নেই আমরা, জল এখনও দিচ্ছি জল দিচ্ছি। আমরা, তুলসী গাছটাকে কাটা তুলে হয়নি। দিই নেই, আমরা কাটি নেই, অ্যাকচুয়ালিটা কাটি নেই। একটু ট্রিম করে দিও। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা করে দিলে ভালো হতো। আই ডোন্ট থিঙ্ক মুখ লাগিয়ে করেছে, কি জানি হাত কি দিয়ে করেছে, ছিঁড়েছে। বলতে না আমি পারবো না। দেখেছি আগের দিন, আমি তোমাকে বললাম না হাত দিয়ে ছিঁড়ছে বা তুলসী পাতাগুলো, যখন পুরোনো তুলসী গাছটা ছিল হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তুলসী গাছগুলোকে মানে ইদার খেয়ে ফেলে আর নাহলে ফেলে দেয়। তো কি সাহস! ওদের আবার কি সাহসের কি আছে। এনিওয়ে তো তোমার ব্লেসিংসগুলো অর্পিতাদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। আর হ্যাঁ পুজোর পোয়ালি আমাদের তো দেখেছে, তোমাদের কোনো দিন মানে আমাদের অনেক কিছু রুটিনে চেষ্টা করলেও হয় না, তো যখন যেরকম পারি ওরকমভাবে সত্যি এগিয়ে কথা। যাই আর কি। আই থিঙ্ক এখানেই আমরা আজকের কমেন্টস শেষ করছি। রূপসীদের একটা লাস্ট কমেন্ট আছে, এটা পড়ে নিচ্ছি ঝটপট করে, অনেক দিন আগে কমেন্ট করেছিল তাই বাদ দিচ্ছি না। হাই নিমো, ডিড ইউ অ্যাড্রেস অল দ্য কমেন্টস ডিউরিং ইউর স্টে ইন মার্কেটা? আই গেস উই হ্যাভ, সবকটা আই ডোন্ট থিঙ্ক পড়ে উঠতে পেরেছি, কারণ তারপরে আবার আমরা এখানে আসার পরেও এখন রোজ আর কমেন্ট পড়া হচ্ছে না, একটু গ্যাপ পড়ে যাচ্ছে, তো তাই হয়তো পেন্ডিং থেকে যেতে পারে। Rini, long back in one of your blogs, you said that you have kept few sarees in Margherita and Siliguri as well. Why did you then carry sarees from Bangalore, especially the one that you have worn in the reception? কারণ আমার এই গ্রিন শাড়িটা পরার ছিল, যে বিয়ে বাড়িটা ছিল। সিম্পল অ্যানসার। না ওখানে রিনি শাড়ি রেখে আসে ঠিকই, কিন্তু যে শাড়িগুলো রেখে আসে ওগুলো হচ্ছে খুবই ভারী শাড়িগুলো, তাই না? সরি, ওর বেনারসি, ওর বিয়ের, হ্যাঁ ওইসব শাড়িগুলো। হেভি শাড়ি, যেটা আমার মনে হচ্ছিল না যে ওই পার্টিতে আমি পরতে চাই, তো আমার যেটা পরার ইচ্ছে ছিল যে পার্টিতে, সেইটাকে আলাদা করে আমি ক্যারি করে নিয়ে গেছিলাম। এবারও গিয়ে আবার কিছু শাড়ি রেখে এসেছি, তারপরে যদি মনে হয় যে না ওখানকার কোনো কিছুতে আমি ওই শাড়িটা পরবো না, তখন আমি আবার এখান থেকে ক্যারি করে নিয়ে যাব। তো এনিওয়ে, তো এই ছিল আমাদের আজকের কমেন্টসের পর্ব, একটু লম্বাই আবার টেনে যায়, কিন্তু কমেন্টস কয়েকটাই ছিল, বাট ওই রিপ্লাই দিতে দিতে গল্প করতে করতে যা হয়। যদি আমাদের আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।